নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। সুন্দরবন কিচেনে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে পটলের একটি রেসিপি শেয়ার করব। আপনারা অনেকেই এই রান্নাটা বাড়িতে করে থাকেন, তবে আমি কি করে বানাই সেটাই আজকে আপনাদের দেখাবো। চলুন এবার আমি পটলগুলো কেটে নেব। এভাবে মাঝখান দিয়ে চাকা করে তারপর একটু ফেটে নেব। এর সঙ্গে আমি আলু দেব, তাই আলুগুলো একটু কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেলে পটল আলু ভালো করে ধুয়ে নেব, তারপরে কিছু বাটা মশলা আছে সেইগুলো বেটে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে তেজপাতা দুটো নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, আর নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে, কুচানো পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনি। আর রান্নাটা করব সর্ষের তেলে। আর নিয়েছি গরম মশলা গুঁড়ো আর নারকেলের দুধ নিয়েছি একটু। নারকেলের দুধ যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করে যেতে পারে। বন্ধুরা এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা আমি পটল চিংড়ি বানানোর জন্য এই চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছে একটু আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তিন চার মিনিট ধরে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, লাল লাল হয়েছে। এবার আমি তুলে নেব। কড়াই যে তেল আছে এই তেলে আমি পটলগুলো ভেজে নেব। আলু পটল আলাদা করে ভেজে নিলে খেতে অন্যরকম একটা স্বাদ হয়। পটলগুলো ভাজা হতে হতে আমি এদিকে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এগুলো একটা পেস্ট বানিয়ে আমি রেখে দেব। পটলগুলো খানিকক্ষণ ধরে আমি ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ধরে ভাজলেই হয়ে যাবে।
পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ হালকা একটু ভাজবো, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। হালকা ভেজে তুলে নেব। কড়াই এবার তেল দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা জিরে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। দিয়ে দেব একটু স্বাদ মতো চিনি। এই রান্নাটায় চিনি ব্যবহার করলে স্বাদটা খুব ভালো হয়। ভাজা হয়ে গেছে, এইবারে আমি এই গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এইবারে দিয়ে দেব নারকেলের দুধ, দিয়ে আবারও ভালো করে কষে নেব। এবার এর থেকে ভালো একটা গন্ধ ছেড়েছে, খুব সুন্দর। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি। এতক্ষণ আমি কোনো লবণ ব্যবহার করিনি, শুধু চিংড়ি মাছে লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। ঢাকা দিয়ে ঢেকে সবগুলো একসঙ্গে ভালো করে কষে নেব। এবার চাপা খুলে দেখে নেব।
আমার কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব জল। এবার ঢাকা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আমরা গ্রামের মানুষ, আমরা এইভাবেই রান্নাবান্না করি। আপনারা কে কেমন করে করেন আমাকে জানাবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবার চাপা খুলে দেখে নেব। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তা একটু ঝোল মারবো, এত ঝোল আমার দরকার নেই, লাগবে না, একটু রসা রসা হবে। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। অসাধারণ একটা বন্ধুরা, এর থেকে অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। আমার রান্না হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো হয়। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওয়ে। আর আপনারা আমার কাছ থেকে কী ধরনের রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আর গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, গ্রাম বাংলার রান্নাবান্না দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।